আজকের ক্লাসে আমি একই সাথে দুইটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব। ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 3 এবং ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 1 নিয়ে আলোচনা করব। এই দুইটার অধ্যায় কিন্তু একই, মানে দুইটা সাবজেক্টের মধ্যে একই ম্যাথ, একই একদম সেম টু সেম। দেখো, একটি ম্যাথ শিখলে তুমি দুইটা সাবজেক্টের কিন্তু ওই ম্যাথগুলো একদম খুব সহজেই বের করতে পারবা। এবং এই টপিকস থেকে আমি দেখেছি যে প্রত্যেক বছরই দুইটা সাবজেক্টে কিন্তু প্রশ্ন পরীক্ষায় এসে থাকে, খুবই খুবই সহজ। দেখো, টপিক্সটার নাম হচ্ছে এখানে বলছে কি এফ অফ এক্স ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10। এই ফাংশনটার কি বলছে, দেখো ফাংশনটির ডোমেইন এবং কি বের করো, রেঞ্জ নির্ণয় করো। ডোমেইন এবং কি রেঞ্জ নির্ণয় করো। এই প্রশ্নটি দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় 2023 সালে কিন্তু এই প্রশ্নটি আসছিল। খুবই সহজ একটি ম্যাথ। দেখো, আমাদের শুরুতে এখানে যে কাজটি করতে হবে, আমাদের এখানে ধরে নিতে হবে। আমরা লিখে নিব যে ধরি y ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে এখানে কত, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10। এটাকে ধরবো হচ্ছে 1 নম্বর সমীকরণ। এখন দেখো, যদি আমরা এই ভেতরের অংশটাকে আমরা কি করি, মিডিল টার্ম করি, সেক্ষেত্রে আমরা এখানে কি পাবো। দেখো, যদি আমরা এখান থেকে মিডিল টার্ম করি, সেক্ষেত্রে আমরা এখানে পাবো হচ্ছে দেখো যে এক্স মাইনাস 2 ইন্টু পাবো কত, এক্স মাইনাস 5। এই মিডিল টার্ম কিন্তু আমরা সবাই জানি, এটা নতুন করে দেখানোর মতো কোনো কিছু নয়। এখন আমাদের যে কাজটি করতে হবে, দেখো এখানে লিখতে হবে এখানে ওয়াই এর মান বাস্তব হবে। তাহলে আমাদের এই ওয়াই মানে কি, এফ অফ এক্স, এই ফাংশনটার মান আমাদের এখানে বাস্তব হবে। যদি আমরা এখানে কি করতে পারি, দেখো আমরা বলতে পারি যে এই ওয়াই এর মানটা বাস্তব হবে যদি এই এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 5 গ্রেটার অর ইকুয়াল কত হয়, 0 হয়। কেননা আমরা জানি যদি কোনো ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ বের করতে হয়, সেক্ষেত্রে যদি আমাদের কি থাকে বলো, রুট থাকে। অর্থাৎ রুট যুক্ত ফাংশন থাকলে সেটাকে আমরা কি, রুটের ভেতরের অংশ আমরা কি লিখি, গ্রেটার অর ইকুয়াল কি দিই বলো, 0 দিই। তাহলে যেহেতু এখানে রুট যুক্ত একটা ফাংশন রয়েছে, সেই ফাংশনের আমাদের ডোমেইন ও রেঞ্জ বের করতে হবে। তাহলে এখানে এই রুটের ভিতরের অংশকে আমরা কি দিব, গ্রেটার অর ইকুয়াল কি দিব, 0 দিব। এখন দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এখানে আমরা যদি এই যে দুইটা পার্টকে আমরা গ্রেটার অর ইকুয়াল 0 ধরলাম, মনে মনে আমরা এটাকে রাফে কি ধরবো বলো তো, মনে মনে রাফে আমরা এখান থেকে এটাকে ধরে নিব হচ্ছে 0। তাহলে দেখো, আমরা এখান থেকে x মাইনাস 2 ইকুয়াল যদি 0 ধরি, তাহলে x ইকুয়াল এখানে কত পাচ্ছি আমরা, 2 পাচ্ছি। আবার দেখো এখান থেকে যে x মাইনাস 5 এটা ইকুয়াল ধরবো কত, 0। তাহলে এখান থেকে পাবো হচ্ছে x ইকুয়াল কত পাবো, 5 পাবো। এখন দেখো, এখানে আমরা যে দুইটা মান পাইলাম, এই দুইটা মানের মধ্যে দেখো একটা মান কিন্তু ছোট আর একটা মান কি বড়। তাহলে এই ছোট মান যেটা থাকবে ওই সেটাকে আমরা দিব হচ্ছে কত, লেস অর ইকুয়াল। আর যেইটা বড় থাকবে এটাকে দিব কত, গ্রেটার অর ইকুয়াল। প্রত্যেকটা ক্ষেত্রে ছোট মানকে আমরা কি লেস অর ইকুয়াল দিব, আর বড় মানকে কি দিব আমরা, গ্রেটার অর ইকুয়াল দিব। তাহলে দেখো, ঠিক সেম ভাবে আমাদের এখানে কি করা হয়েছে, আমাদের এখানে কিন্তু এই যে যেহেতু এই পার্টটা কি ছিল আমাদের ছোট ছিল, যেহেতু এটার মান কত পাইছি না, 2 পাইছি না, তাহলে এই জন্য লিখছে দেখো এক্স লেস অর ইকুয়াল কত, এখানে 2। বা দেখো এক্স গ্রেটার অর ইকুয়াল কত, 5। এতটুকু ক্লিয়ার কিনা। এখন দেখো, আমাদের এই দুইটাকে আমাদের কি করতে হবে, এখান থেকে ডোমেইন বের করতে দেখে আমাদের কি ইউনিয়ন করতে হবে। দেখো, তাহলে দুইটা শর্তকে আমরা ইউনিয়ন করলে আমরা কি পাবো, ফাংশনটার ডোমেইন পেয়ে যাবো। দেখো আমরা এখানে লিখলাম হচ্ছে ডোমেইন ডিএফ ইকুয়াল হচ্ছে কত, এক্স সাচ দ্যাট এক্স লেস অর ইকুয়াল কত, 2 ইউনিয়ন দেখো এক্স সাচ দ্যাট এক্স কত, গ্রেটার অর ইকুয়াল 5। এখন এই দুইটা শর্তের জন্য আমাদের সংখ্যা রেখায় কি কি হতে পারে সেটা এখন কিন্তু দেখতে হবে। তাহলে দেখো, আমি একটু সংখ্যা রেখা এখানে অঙ্কন করে নেই, এই সংখ্যা রেখাটায় কি কি হতে পারে। দেখো, মনে করো এই একটা সংখ্যা রেখা আমি অঙ্কন করলাম, এখানে মিডল পয়েন্টে কি থাকে, 0 থাকে, এদিকে থাকে হচ্ছে মাইনাস ইনফিনিটি, এদিকে থাকে হচ্ছে কত, প্লাস ইনফিনিটি। তাহলে দেখো এরপরে কি থাকে, এখানে পজিটিভ মান থাকে 1 2 3 এরকম ভাবে থাকে। এখানে থাকে হচ্ছে -1 -2 আবার কত, -3। তাহলে দেখো, এখানে আমাদের বলছে শর্তটা কি ছিল, এক্স লেস অর ইকুয়াল টু, অর্থাৎ এক্স এর মান কত হবে, 2 এর সমান বা 2 এর থেকে ছোট। 2 এর থেকে কত ছোট হইতে পারে বলতো, এই 2 এর থেকে মনে করো আমাদের এই মানটা এই জায়গা থেকে শুরু করে, অর্থাৎ আমাদের এই 2 এর থেকে শুরু করে হতে পারে কত বলতো, একদম এই যে মাইনাস ইনফিনিটি পর্যন্ত আসতে পারে। অর্থাৎ এই যে -∞, 2 এই সীমার মধ্যে কিন্তু আমাদের এই শর্তটা থাকতে। তাহলে আমরা এখানে লিখতে পারি কিন্তু কি, আমরা লিখতে পারি এখানে কত বলো, -∞, কত বলো 2 কিন্তু আমরা এখানে লিখতে পারি। এখন কথা হচ্ছে এখানে ব্র্যাকেটটা কি হবে, ব্র্যাকেটটা কি হবে। এখন আমরা জানি যদি আমাদের এখানে কি থাকে, যে এটা না জানলেও তোমরা লিখে নিতে পারো, যদি আমাদের কি লেস অর ইকুয়াল অথবা কি থাকে গ্রেটার অর ইকুয়াল, সেক্ষেত্রে আমাদের কি হয়, এখানে থার্ড ব্র্যাকেট হবে, কি হবে, থার্ড ব্র্যাকেট। আবার যদি আমাদের শুধুমাত্র লেস দেন অথবা কি গ্রেটার দেন থাকে, সেক্ষেত্রে আমাদের হয় হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। আবার যদি আমাদের এখান থেকে ইকুয়াল থাকে, সেক্ষেত্রে হয় হচ্ছে কি সেকেন্ড ব্র্যাকেট। আর ইনফিনিটি অথবা মানে -∞ অথবা প্লাস যারাই থাকুক না কেন, ইনফিনিটি থাকলে অলওয়েজ কি হবে, আমাদের এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে। এখন দেখো এখানে আমাদের কি আছে, এক্স লেস অর ইকুয়াল কত, 2। এটার সংখ্যা রেখে আমরা পাইছি কত, -∞, 2। এখন দেখো, আমরা জানি যে লেস অর ইকুয়াল থাকলে কি হয়, থার্ড ব্র্যাকেট। তাহলে আমরা এখানে 2 এর এখানে কি দিব, থার্ড ব্র্যাকেট দিব। আর আমরা কিন্তু এটাও জানি যে ইনফিনিটি থাকলে কি হয়, এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট হয়।
সেই নিয়ম অনুসারে এখানে কি দিব আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। দেখো মাঝখানের ইউনিয়ন। এখন পরবর্তী শর্ত বলছে দেখো যে এক্স গ্রেটার অর ইকুয়াল কত 5। দেখো এক্স গ্রেটার অর ইকুয়াল 5, তাহলে এক্স গ্রেটার অর ইকুয়াল 5 মানে এক্স এর মান কি হতে পারে 5 এর থেকে কি বড় হবে। যে 5 এর থেকে এটা কত বড় হতে পারে, দেখো মনে করো এরপরে আমাদের আরো সংখ্যা যদি থাকতো, মনে করো এখানে কত আছে, এটা মনে করো 4, এটা মনে করো 5, এখানে মনে করো প্লাস ইনফিনিটি, তাহলে 5 এর থেকে বড় সর্বোচ্চ আসলে কত বড় হতে পারে বলো তো? সর্বোচ্চ আমাদের কি এখান থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত হইতে পারে। তার মানে আমরা লিখতে পারি বলো 5 কমা কি লিখবো ইনফিনিটি লিখবো। আমরা লিখবো হচ্ছে কত যে 5 কমা কত ইনফিনিটি। এখন দেখো এই জায়গায় আমরা ব্র্যাকেট কি দিব, ঠিক সেম নিয়ম আমরা জানি যে লেস অর ইকুয়াল অথবা গ্রেটার অর ইকুয়াল থাকলে কি হয় থার্ড ব্র্যাকেট হয়। এই কারণে আমরা 5 এর এখানে কি দিব থার্ড ব্র্যাকেট। আমরা কিন্তু এটাও জানি যে ইনফিনিটি অলওয়েজ কি হবে ফার্স্ট ব্র্যাকেট হবে। এটা হচ্ছে এই ফাংশনটার কি বলো ডোমেইন। এরপর আমাদের ফাংশনটির কি বের করতে হবে রেঞ্জ বের করতে হবে। এখন দেখো তো ভাইরা আমরা কিন্তু জানি যে রুটের মধ্যে কখনোই কি নেগেটিভ হইতে পারে না। তার মানে যেহেতু এখানে y ইকুয়াল রুট যুক্ত একটা ফাংশন রয়েছে, তাহলে এই ফাংশনের রুটের ভেতরের অংশ কখনোই কি হতে পারবে না নেগেটিভ হতে পারবে না। তাই দেখো আমরা এখানে লিখছি, প্রথমে ধরে নিলাম যে আবার ধরি y ইকুয়াল কত রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস কত 10, এটাকে আমরা ধরে নিলাম। এখন দেখো যেখানে y এর মান সর্বদা কি হবে ধনাত্মক বা শূন্য, মানে এই y এর মানটা আমাদের কখনোই কি হতে পারবে না নেগেটিভ হবে না। তাহলে সর্বদা যদি ধনাত্মক বা শূন্য হয় সেক্ষেত্রে দেখো আমরা এই এক রঙে আমরা কি কাজ করব, এক রঙে রুটটাকে তোলার জন্য আমরা এখানে কি করে দিব বর্গ করে দিব। তাহলে দেখো বর্গ করে দিলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে কত y স্কোয়ার ইকুয়াল কত বলো এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10, রুটে স্কোয়ার শুধুমাত্র কি কেটে যাবে। আর যেখানে দেখো এই y নট লেস দ্যান কত 0, অর্থাৎ y এর মানটা কি হবে না বলো 0 এর থেকে ছোট হতে পারবে না। ক্লিয়ার? এখন দেখো আমরা এখান থেকে এই টোটাল পার্টটাকে আমরা কি এক পাশে নিয়ে চলে গেলাম, অর্থাৎ এই y স্কোয়ারটাকেও কি আমরা এই পাশে নিয়ে গেলে কি মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে এখানে থাকবে কত এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10 মাইনাস y স্কোয়ার ইকুয়াল কত 0। এখন দেখো তো এই জায়গায় আমাদের কি হয়ে গেল, এটা একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ হয়ে গেল না। আমরা কিন্তু জানি যে সাধারণ দ্বিঘাত সমীকরণ কি বলতো যে a x স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল কত 0। এটা হচ্ছে আমাদের সাধারণ দ্বিঘাত সমীকরণ, যার সমাধান x ইকুয়াল হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার কত বি স্কোয়ার মাইনাস 4ac বাই কত বলতো 2a। এখন দেখো এই ফর্মুলা যদি আমরা এখান থেকে অ্যাপ্লাই করি তাহলে আমরা কিন্তু এখান থেকে x এর মানটা অর্থাৎ সমাধানটা পেয়ে যাবো। আর আমাদের রেঞ্জ বের করার নিয়মে কি এখানে x ইকুয়াল বাইর করতে হবে এবং সেটাই দেখতে হবে যে ওই ফাংশনটা y এর কোন কোন মানের জন্য সংজ্ঞায়িত, সেই মানগুলোই কি হবে ফাংশনটার রেঞ্জ হবে। এখন দেখো এখান থেকে আমরা x বাইর করতে গেলে আমাদের প্রথমত এখান থেকে কি লাগবে এটার সাথে কম্পেয়ার করে আমাদের a b এবং কি c এর মানটা বাইর করতে হবে না। তাহলে দেখো তো এর সঙ্গে কম্পেয়ার করলে এই সমীকরণকে আমরা এখানে কি পাই বলো তো, এটাকে যদি কম্পেয়ার করি সেক্ষেত্রে আমরা এখান থেকে পাবো হচ্ছে a ইকুয়াল কত পাচ্ছি বলো 1 পাচ্ছি, b ইকুয়াল পাচ্ছি কত বলো -7 এবং c ইকুয়াল পাচ্ছি কত বলো তো 10 মাইনাস কত y স্কোয়ার, 10 মাইনাস কি y স্কোয়ার। এখন যদি এখানে আমরা এই ফর্মুলা প্রয়োগ করি তাহলে কত হবে মাইনাস বি, তাহলে মাইনাসে মাইনাসে কত দেখো মাইনাসে মাইনাসে কত হচ্ছে এখানে +7 কত +7। এবার দেখো প্লাস মাইনাস রুট ওভার কত বি স্কোয়ার, তাহলে 7 কে স্কোয়ার করলে কত হয় বলো তো এখানে 49 হয় মাইনাস 4a, a মানে কত বলো তো এখানে 1, 4 ইনটু 1 ইনটু c মানে কত বলো 10 মাইনাস y স্কোয়ার। এই কারণে এখানে কত হবে বলো যে 4ac কিন্তু এখানে হবে। ওকে, বি স্কোয়ার মাইনাস কত 4ac। এখন দেখো আমরা এখানে কি করতে পারি এই ভিতরের পার্টটাকে আমরা একটু ক্যালকুলেশন করে নিব। দেখো এই ভিতরের পার্টে আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে কি পাই দেখো তো, মনে করো আমরা এখানে লিখলাম কত 49 মাইনাস 4 দশে কত হবে 40 মাইনাসে মাইনাসে কত প্লাস কত 4y স্কোয়ার। তাহলে দেখো আমরা এখানে এই 49 থেকে 40 মাইনাস করলে কি পাই এখান থেকে আমরা 9 পাই, 9 প্লাস কত হবে 4y স্কোয়ার। তাহলে দেখো আমাদের এখানে থাকবে কত বলো তো, আমাদের এখানে থাকবে হচ্ছে যে 7 প্লাস মাইনাস কত হয় বলো তো 9 রুট ওভার 9 প্লাস 4y স্কোয়ার বাই কত 2, যেখানে এই y নট লেস দ্যান কি বলো 0। এখন আমাদের এই পর্যন্ত বের করার পরে দেখো এই টাইপসের প্রত্যেকটা ম্যাথ আমাদের একদম সেম, y নট লেস দ্যান 0 মানে আমাদের এখানে y এর মানটা কত হবে 0 এর থেকে বড় হবে রাইট, অথবা 0 এর সমান। তাহলে আমরা লিখতে পারি যে এখানে যে y গ্রেটার অর ইকুয়াল 0 এর জন্য x কি হবে বলো তো x এর মানটা কি হবে সংজ্ঞায়িত হবে, কি হবে সংজ্ঞায়িত হবে। সেক্ষেত্রে আমরা এখানে কি বলতে পারি বলো তো, সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি কি আর এফ রেঞ্জ আর এফ ইকুয়াল, দেখো এখানে কি হবে বলো তো রেঞ্জ আর এফ ইকুয়াল আমাদের এখানে হবে হচ্ছে যে ওয়াই সাল দ্যাট ওয়াই গ্রেটার অর ইকুয়াল কত 0। দেখো এটা একটু বোর্ডের সমস্যার কারণে ঢেকে গেছে, আমি সাইডে লিখে দিচ্ছি যে রেঞ্জ আর এফ এখানে কত হবে দেখো যে রেঞ্জ আর এফ ইকুয়াল আমাদের এখানে বলছে কত হবে যে সেকেন্ড ব্র্যাকেট যে ওয়াই সাল দ্যাট ওয়াই গ্রেটার অর ইকুয়াল কত 0।
এখন এই শর্তের জন্য আমরা রেঞ্জটা আসলে আলটিমেটলি কি পাবো বলতো? এই শর্তের জন্য আমরা এখান থেকে রেঞ্জটা পাবো হচ্ছে y greater or equal 0, মানে y এর মানটা কত হবে? y এর মানটা 0 এর থেকে বড়, কত বড় হতে পারে বলতো? আমরা এখান থেকে ধরি যে 0 এর থেকে বড়, কত বড়? সর্বোচ্চ হতে পারে কত? প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে মানে কি লিখতে পারি বলতো? আমরা এখানে লিখতে পারি হচ্ছে কত? 0, কত বলো? ইনফিনিটি লিখতে পারি। এখন বিষয় হচ্ছে ব্র্যাকেটটা কি দিব? আমরা কিন্তু জানি যদি এখানে কি থার্ড গ্রেটার অর ইকুয়াল অথবা লেসার ইকুয়াল থাকে সেক্ষেত্রে কি হবে? এখান থেকে থার্ড ব্র্যাকেট হবে, আর ইনফিনিটি অলওয়েজ কি হবে? ফার্স্ট ব্র্যাকেট হবে। এটাই কিন্তু আমাদের কি এই ফাংশনটার কি বলো? রেঞ্জ। আর এই ডোমেন কিন্তু আমরা ইতিমধ্যে এখানে বের করেছি। তো আশা করি এই ম্যাথটি বুঝতে তোমাদের কারোরই কোনো অসুবিধা নাই।